আজকে আসলে এমন একটি দিনে আপনি আমাদের কাছে এসেছেন, আমাদের জন্য আসলে একটি শোকের দিন আজকে। আমরা অত্যন্ত মর্মাহত। যখন আনন্দের বিষয় হয়, যখন ক্রেডিট নেওয়ার বিষয় তখন সবাই ক্রেডিট নেয়। কিন্তু যখন বিসর্জনের বিষয়, স্যাক্রিফাইসের বিষয়, তখন কেউ দায়িত্ব নিতে চায় না। আজকে আমরা আসলে অদ্ভুত বিষয়, আমরা এক স্বার্থপর ভিসি দেখলাম। সে শুধু নিজের গদি ধরে রাখার জন্য এরকম আচরণ করতেছে, যা আমাদের সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজকে হতাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি গতদিন যে আচরণ করেছে, যখন আমরা বিচারের দাবিতে আমরা ওখানে যাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে, সে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ যা আসলে একজন ভিসির কাছ থেকে আমরা কখনো আশা করি না। আমরা দাবি করি আমরা হয়তো বা ফার্স্ট অল কান্ট্রি হব, বা আমরা ইচ্ছা করি বা স্বপ্ন দেখি, কিন্তু তার থেকে মনে হয় আমরা অনেক দূরে সরে যাচ্ছি। শুধুমাত্র গদি ধরে রাখাই কি একটা মানুষের সার্থকতা? তো আমাদের এই জিনিসগুলো ভাবায়। তো আমরা চাই যে ঘটনাটা ঘটেছে, আমাদের সাম্য, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 18-19 সেশনের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী। আর তার সবচেয়ে বড় পরিচয় হলো, যে পরিচয় দিতে সেও গর্ববোধ করত, সে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিল আমাদের শাহরিয়ার আলম সাম্য। আমাদের আজকে খুবই কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয় আজকে বলা লাগতেছে, গতকাল রাত 12টার সময় তাকে স্ট্যাপ করে এখন দুর্বৃত্ত, হয়তোবা আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে যে এনার্কি, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তারই ধারাবাহিকতায় সাম্যের ঘটনা। আমাদের যে দেশে যে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন মনে হয় ফিকে হয়ে যাচ্ছে দিনকে দিন। বারবার ছাত্রদলকেই তারা টার্গেট করছে, বারবার তারা ছাত্রদলকে আঘাত করছে। আমার মনে হয় এগুলোর পিছনে হুকুমদাতা যে কেউ, ফ্যাসিবাদের দোসর বা অনেকে নব্য ফ্যাসিবাদ এই আচরণ যারা শুরু করেছে, আমার মনে হয় তারাই কেউ এই এনার্কিগুলো সৃষ্টি করছে। আমরা চাই যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের যে এই সাম্য, সেও 24-এর গণ অভ্যুত্থানের একজন হিরো ছিল, তার বিরচিত ভূমিকা ছিল। এখন ইন্টেনশনালি তাকে করা হচ্ছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। আর আমরা চাবো যে পরবর্তীতে ভবিষ্যতে যাতে ছাত্রদলের আর কেউ যাতে এরকম খুন না হয়, এরকম যাতে হত্যার শিকার না হয়। কারণ যে বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আমাদের অনেক বলিদান হয়ে গেছে, এই আপনার 24-এর গণ অভ্যুত্থানে প্রায় আমাদের 1.5 শতাধিক আমাদের ভাইকে আমরা হারিয়েছি। আমরা এর আগেও অসংখ্য বলিদান হয়েছে গত 16 বছরে। আমরা নতুন করে এই বলিদান এই দেশে, আমার মনে হচ্ছে যে হাসিনার মতো আচরণ অনেকের মধ্যে রয়ে গেছে, এবং এই ফ্যাসিবাদী আচরণের কারণেই গতদিনের এই আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। তো আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের ভাইয়ের হত্যাকারীদের, অলরেডি 3 জন গ্রেফতার হয়েছে, কিন্তু আমরা চাই যে এখানে হুকুমদাতাকে, আবুল মনসুর আহমেদের একটি বিখ্যাত বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর। সেই বই একটি জায়গায় উল্লেখ আছে, শেরে বাংলা একে ফজলুল হকের উদ্ধৃতি। উনি বলেছিলেন, মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে। তো সেই রাজনীতির ফলজ বৃক্ষ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবাই ঈর্ষান্বিত হবে, এটি তো স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরেও আমাদের কেউ গতিরোধ করতে পারেনি। কিন্তু এই বলিদান আমাদের আর যাতে না হয় পরবর্তীতে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আর আমাদের যে ভাইরা মব উস্কিয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, মব উস্কিয়ে আপনি মানুষের কখনো মনে জায়গা করে নিতে পারবেন না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বীজ বপন করে দিয়ে গেছেন, তারই উত্তরসূরি ছিলেন আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জি, এবং বর্তমানে দলের হাল ধরে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে তারা যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, একদিনে হয় নাই। তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না। আপনি না হলে সেই মহিমান্বিত বাণী কীভাবে আসলো 5ই আগস্ট? উনি নিজে তখন বলতে পারতেন, উনি নিজে, ওনাদের থেকে তো বড় ত্যাগ আর কেউ স্বীকার করে নাই। উনি নিজে তখন বলেছেন যে বিজয়ীর হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে, তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। আজকে বারবার মনে হচ্ছে এখান থেকে আমরা সরে আসছি। তারা অনেকেই নিজেরা মনে করেন স্বঘোষিত বড় নেতা, একটি নামমাত্র নাম সব্যস পার্টি, অনেকে ইসলামকে পুঁজি করে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবায়। একটা দেশ আমরা আগানোর বদলে আমরা পিছিয়ে যাচ্ছি বারবার। আর আমাদের মনে হয় যে অন্য কোনো কান্ট্রি হলে যে এরকম যদি একজন শিক্ষার্থী মারা যেত, আমাদের ছাত্রদলের ভাই সাম্য মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে যে যদি এটা জবাবদিহিতা থাকতো একটা সরকারের, তাহলে তারা এই আচরণ করতে পারতো না। আমি তো উপদেষ্টাদের কারো পক্ষ থেকে সকালবেলা থেকে অনেকগুলো ফলো করলাম, কিন্তু কেউ সাম্যের জন্য কারো মন খারাপ দেখলাম না, কারো কষ্ট দেখলাম না। কিন্তু বাইরের আমরা বলি যে অন্য কেউ, এভরি লাইফ ম্যাটার্স, সেই লাইফটা যেটাই হোক, ছাত্রদল করে দেখে কি তাকে আপনারা কি অসম্মান জানাতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী এরশাদের পতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের ডাক্তার মিলন মারা গিয়েছিলেন, তারপরেই হলো বেগবান হয়েছিল। সেই জায়গায় আপনারা এই বলিদানকে আপনার দাম্ভিকতার সাথে আপনারা এড়িয়ে যাচ্ছেন। তো এটি আমাদেরকে ভাবায় আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার কি আসলেই পাবো কিনা, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সাম্যের হত্যার
সুষ্ঠু বিচার কার্যক্রম চালানোর জোর দাবি জানাচ্ছে এবং 24 ঘন্টার মধ্যে প্রকৃত হুকুমের আসামিকে খুঁজে বের করা এবং এই ভিসি এবং প্রক্টর যারা দাম্ভিকতার সাথে শুধুমাত্র মসনদ ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের পদত্যাগের আমরা দাবি জানাই।